من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في آية القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محمد الشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر سبحانه وتعالى جل وعلا شكرا جمعة سفر معاشر শেষ জুমা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সুস্থতা সাথে দুনিয়ার ভবনকে ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ পাকের পূর্ণ পবিত্র মসজিদে আসা বসা শুকরানা জমাতে আল্লাহ পাকের জান সন্তুষ্ট অর্জনের জন্য যে মালিক যে মুহাম্মদ ইজ্জত আপনাকে আমাদের সুস্থতার সাথে মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন এজন্য সকলে এখানে নজর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আজকের এই দিনের পরের দিন আগামীকাল অর্থাৎ সামনের আগামীকাল দিন থেকে রবিউল আউয়াল মাস আরবি মাস অন্যতম একটা মাস রবিউল আউয়াল যে মাসে বিশ্বনবী মহানবী রাষ্ট্রনবী সুন্দরনবী আমার আপনার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং যে মাসে জন্মগ্রহণের মধ্য দিয়ে গোটা দুনিয়া আলোকময় হয়ে গিয়েছে যার মধ্য দিয়ে যার জন্মের মধ্য দিয়ে সেই শুভাগমন জন্মকে উপেক্ষা করে আমাদের এই প্রচলিত সমাজে অনেক প্রকার অপসংস্কৃতি এবং সংস্কার শিল্পের সাথেও মানুষ লিপ্ত হয়ে পড়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্য দিয়ে গোটাই জাতি আল্লাহ তাআলা ওনাকে পাঠানোর মধ্য দিয়ে সকল প্রকার অপসংস্কৃতি, কুসংস্কার, বিদআত, গুমরাহি, পথভ্রষ্টতা যত প্রকারের শাখা প্রশাখা রয়েছে ওনার জন্মের মধ্য দিয়ে সব কিছুকে আল্লাহ তাআলা নিঃশ্বাস করে দিয়েছে। এমনকি এমন কিছু কুসংস্কারও ছিল যে পারস্যের সম্রাটের সাম্রাজ্যে ওনার জন্মের মধ্য দিয়ে সে বিশাল এক অট্টালিকা সাম্রাজ্যের প্রাসাদে 14টি ধ্বংস করে গিয়েছিল। তারপরে যে পারস্যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত আগুন চলতেছিল হাজার বছর অব্দি পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সেই পারস্যে অগ্নিকুণ্ড যেটা হাজার বছর অব্দি পর্যন্ত চলমান ছিল, জ্বলতেছিল, এটা সাথে সাথে নেমে গিয়েছে। সে রাতে ধর্মগুরু যাদেরকে বলি, ধর্মযাজক, ধর্মের গুরুভাগ একজন ব্যক্তি মানে স্বপ্নের শিল্পে সে রাতেই দেখতে পাই যে আরব থেকে একটা উট বা একটা ঘোড়া তার নেতৃত্বে একটা পাঠ, একটা দল, একটা যাত্রা বাড়া অথবা একটা কাফেলা সেই পারস্যের দিকে আসছে এবং গলিগুলিতে ঢুকে পড়েছে। তারা এই পারস্যকে নেতৃত্ব দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা করে স্বপ্ন যখন সম্রাট জাহাপনার কাছে বসল তখন সে বইয়ে তরতর করে কাঁপতে শুরু। এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভমঙ্গল পদ্ধতি একজন মহিলা বা একজন মেয়ে ছিল, যার নাম ছিল ফাতিমা বিনতে আব্দুল্লাহ। এমনি বর্ণনা করে যেদিন রাতে মুহাম্মদ জন্মগ্রহণ করে, যে সময় মুহাম্মদ জন্মগ্রহণ করে সে সময় আমি আমেরিকার পাশেই ছিলাম। আমি দেখতে পেলাম জন্মের সাথে সাথে আরবের আকাশে যে নক্ষত্র আছে সবগুলো নক্ষত্র নিচে ঝুলে পড়েছে এবং পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে পারস্যের একটা অপসাগর ছিল, অতি গভীর একটা সাগর ছিল। সেই সাগরে, এই উপসাগরে পারস্যের মানুষেরা তারা পুরনো অবস্থায় সেই পানিতে সে সাগরে গোসল করত। সকল প্রকারের পাপ রাশি যা আছে সবগুলো গোসল হয়ে যেত এই আকিদায় তারা বিশ্বাস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সেই উপসাগরের পানি, অতি গভীর সাগরের পানি সাথে সাথে পুরোটাই শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে বা আমিনা বলে অথবা তার বংশোত্তররা বলে অথবা ফাতিমা বিনতে আব্দুল্লাহ সেই মহিলা, সেই নারী বলে যা আমি সারাতে সে সময় দেখতে পেলাম মুহাম্মদের জন্মের সাথে সাথে পুরা ঘরটা নূরে মুনাইত হয়ে আলোর হয়ে গেছে। নবীর সমাজ, এই নবীর সমাজকে অপেক্ষা করে লক্ষ্য করে সামনে দিয়ে আমাদের এই সমাজে, প্রচলিত এই সমাজে রাস্তায় র্যালি মিছিল বের করবে এই আগামী মাসে। তারা প্রমাণ করবে যে তারা আশিক রাসূল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদুনদের যুগ ছিল 40 বছর। সেই যুগে সে সময় নবীর সমাগমকে লক্ষ্য করে কোন একটি মিলাদ নবীর জাসতে চলুস যেতে বলে রাস্তায় র্যালি মিছিল বের করা, এই প্রকার সংস্কার নিয়ে আলোচনা আলোকপাত করা এসবের কোনো কিছু ছিল না। এমনকি তার পরবর্তী যুগ সাহাবায়ে কেরামদের যুগ 100
বছর যুগ অতিবাহিত হলো। সে যুগ সাহাবায়ে কেরাম এই নবীর সুরকে রক্ষা করে এরকম আলোচনা এরকম বিষয়াদি তারা নিয়ে আসে, তারা প্রমাণ করে নেই, তারা পেশল করে নেই। তার পরবর্তী যুগ তাবিঈন পরে যুগ 220 বছরের যুগ ছিল। সে সময়ও তারা এসবই কোনো কিছু করে নাই। এবং নবী সাল্লাল্লাহু হাদিসে পাকে বলেছেন, বুখারী শরীফে, খায়রুল কুরুনি কারনি কাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, খায়রুল উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। যার পরবর্তী প্রজন্ম যুগ 3 যুগ ভালো থাকবে, নবী হাদিসে বলেছেন। এই 3 যুগে কোন একটি মিলাদুল করা হবে, যত দিনকে লক্ষ্য করে এরকম কিছু সংস্কৃতি কুসংস্কার বেদাত বের করা প্রচলন করা কোনো কিছু করা তাদের মধ্যে ছিল না। তার মানে কি তাদের মধ্যে অভিপ্রায় ছিল না? অবশ্যই ছিল, শুধু ছিল না, ছড়ে কোন এমনি ভাবে তার পরবর্তী যুগ আছে। ইমামের যুগ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তারাও এসবের কোনো কিছু করেন নাই। তার পরবর্তী যুগ আসে মুহাদ্দিসের কেরামের যুগ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ওনারাও এসবের কোনো কিছু করেন নাই। তার পরবর্তী যুগ আসে সুফিয়ানে কেরামের যুগ, আউলিয়া কেরামের যুগ, বুজুর্গানে কেরামের যুগ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আউলিয়া বুজুর্গানে কেরামের যুগ আসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, এমনকি তাবিঈন, মুজতাহিদিন, সালফে সালেহিন, ওনাদের যুগ পরবর্তী যুগ সময় আসে। এরকম কোনো কিছু ছিল না। কিন্তু 604 ক্ষেত্রে মোতাবেক ইতিহাসে পাওয়া যায় যে ইরাকের তদানীন্তন সময় একজন বাদশাহ ছিল, যে বাদশার নাম ছিল মুজাফফর ইবনে সাঈদ আল-গনি। এই বাদশাহ অনেক বেপরোয়া একজন বাদশাহ ছিল, অপচয়কারী একজন বাদশাহ, বেপরোয়া বাদশাহ। হঠাৎ করে তার মাথায় আসলো যে খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের জন্মকে উপেক্ষা করে, জন্মকে রক্ষা করে তারা জন্মদিন পালন করে, তাহলে তো আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতে পারি। এই বাদশা সেই বেপরোয়া বাদশাহ যখন এই উদ্যোগ নিল, হঠাৎ করে মাথায় যখন এই বিষয়টা চেপে বসলো, সাথে সাথে এসে সে সমাজে, সেই এলাকা, সেই শহরে সাথে সাথে এটা আদেশ জারি করে দিল যে এই দিনে 12 রবিউল আউয়াল দিনে আমরা এই আনন্দ মিছিল করবো, আমরা এই ব্যয় করবো। তারপরে অনেক টাকা পয়সা, প্রায় 300 লক্ষ দিরহাম, তার প্রতি টাকা পয়সা খরচ করে এই ব্যয়বহুল খরচ করে এই কুসংস্কার সংস্কৃতি সে করেছিল। অথচ এটা 604 হিজরি হলে তার পুরো বছর অতিবাহিত হয়ে গেল, তার পূর্বে এরকম কিছু করা হয়নি। ইতিহাস আমাদের জানা দরকার। কথা বলেন, যখন আহাব্বা শাইআন কাসীরুন সিফাতুহু, যে যাকে অধিক পরিমাণ ভালোবাসে সে তার বিষয়েও অনেক প্রকার, অনেক বিষয়ে, অনেক কিছু, অনেক সময় নিয়ে সে আলোচনা করে। আমরা আমাদের নবীকে কম ভালোবাসি না অধিক ভালোবাসি? অধিক ভালোবাসি। তার মানে এই না যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিনের যুগ, পরবর্তী মুহাদ্দিসদের যুগ, সুফিয়ান কেরামের যুগ, বুজুর্গানে আউলিয়া কেরামের যুগ, তাবিঈনের যুগ, যে ওনারা এই রাস্তায় মিছিল করা, নবী প্রেম প্রকাশ করা, এগুলো করেন নাই বলে বিদায় তারা নবীর প্রতি ভালোবাসা ছিল না এটা বলতে। অথচ নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? নবী একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আর একদিন নবী অসুস্থ হলো, তারপরে শরীরে শিংগারা লেগেছিল, শিংগারার উপরে রক্ত বের হয়েছিল।
এই সাহাবীকে বলল, তুমি কোথাও নেই, মাটির নিচে পুঁতে ফেলে আসো, অথবা মাটির নিচে পুঁতে রাখো। ফিরে এসে যখন নবী জিজ্ঞাসা করবো যে তুমি কি করলা সেই সিঙ্গারা কারণের অর্থ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি খেয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে আমার এই খেয়ে ফেলাটা আপনার প্রতি গভীর শরীরের অংশ বিশেষ হয়ে গেল। আপনি বলেন যে লা তামাসসাকা নারু আবাদান, মান তামাসসাকা নারু আবাদান, যে আমার শরীরে রক্ত অথবা আমার শরীরে অংশ বিশেষ হয়েছে, কোনদিন কখনো কোনোভাবে জাহান্নামের আগুনটাকে স্পর্শ করবে না। নবীর প্রথম ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা বুখারী শরীফে এত পরিমাণ ইতিহাস, এত পরিমাণ হাদিস বর্ণিত আছে, অথবা সাহাবায়ে কেরামদের ইতিহাস এত পরিমাণ পাওয়া যায়। নবী একজন সাহাবী ছিল, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী, অল্প বয়সের সাহাবী। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তারপরে মক্কা থেকে যখন আবার মদিনায় আসবেন, এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা একদিন, দুদিন, তিন দিন, বহুদিন যাবত নবীর অবতীর্ণ আছে। হঠাৎ করে একজন নবী মক্কা থেকে মদিনা থেকে মক্কায় এসে পড়েছে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা একবারই নবীর সম্মুখ পায়ে বসা সাহাবায়ে কেরাম একে করে নবী থেকে দুর্বল আওয়াজে চলে গিয়েছে। তালহা ইবনে বারা বলেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটা আদেশ দিন যে আদেশটা আমি আজ এখন বা এই সময় পালন করব। আমি আপনার থেকে এমন একটা আদেশ শুনতে চাই। মায়ের নবী বললেন যে আমি তোমাকে তো এমনটাই আমি দেখতে চাই, বা এমনটাই তোমার থেকে আমি আশাবাদী। মায়ের নবী তালহাকে বললেন, তালহা, ওই যে তোমার বাবার পাকে দেখা যায়, আমি তোমাকে এখন অনুমতি দিলাম, তুমি এখান থেকে উড়ে তোমার বাবার পাকে তুমি হত্যা করে ফেলবা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নবীর সম্মুখ থেকে ওমর থেকে তরবারিটা বের করে তার বাবাকে হত্যা করার জন্য দৌড়েছে। রওনা হয়ে গেছে। নবী পিছন থেকে ডাকতে, তালহা, আমি নবী দুনিয়াতে আগমন করি নাই এই জন্য আগমন করেছি, এই জন্য যে বাবা এবং সন্তানের মধ্যে মহাব্বত তৈরি করার জন্য। আমি নবী আগমন করি না এই জন্য যে বাবা এবং সন্তানের মধ্যে মহাব্বত সম্পর্ক জুদা বিচ্ছিন্ন করার জন্য। আমি তোমাকে এমনটাই পরীক্ষা করেছি, তুমি সত্য সাহাবী, তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসো এটা প্রমাণ করে দিলা। তুমি তোমার বাবা এবং তোমার পরিবার, তোমার বাবা মা যা আছে সব কিছু চাইতে আমি নবীকে অধিক পরিমাণ তুমি ভালোবাসো। মা নবী হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্যে কেউ বা তোমাদের মধ্যে এমন ব্যক্তি কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুন, কেউ তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার ব্যক্তি হতে পারবে না হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে তার বাবা মা সন্তান সন্তানাদি সব কিছু চাইতে আমি নবীর মহব্বত তার অন্তরে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত সে পাক্কা ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন যাবার পর এত পরিমাণ অসুস্থ হয়ে তালহা ইবনে বারা অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে। নবী তালহাকে দেখতে গিয়ে তার বাবাকে ডাকতে বলল, হে বারা, তোমার সন্তানের অবস্থা খুবই বেহাল, অবস্থা বড় কঠিন অবস্থা। আমি দেখতে পাইলাম যে তোমার সন্তানের যে অবস্থা এখন দেখা যায় বড় হয় না, কিছুদিন পার হবে। আমি তোমাকে বললাম, তোমার সন্তানের অনেক পরে তুমি সাথে সাথে আমাকে খবর দিবা। আমি নবী এসে তালহার চলাচল অনুমতি করে আমি আমার নিজের হাত দ্বারা থেকে খবর রাখবো। সুবহানাল্লাহ। তালহা
রাদিয়াল্লাহু তাআলা সুস্থতার মধ্যে পড়ে গিয়ে এত পরিমাণ সুস্থতা হয়ে গেছে, ইন্তেকালের পূর্বে তালহা বাবা বাবাকে বলো, বাবা তোমার কাছে আমার এমন আপনার নসিহা, আমার যদি দিনের বেলা ইন্তেকাল হয় নবীকে খবর দিবা, রাতের বেলা ইন্তেকাল হলে নবীকে খবর দিবা, তোমরা জানাজানি খবর দিলে তোমরা আমার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবা। তালহা ইবনে বাবা তার বাবাকে নসিহা ইন্তেকাল করার পূর্বে এমনটা বলেছিল, রাতের বেলা ইন্তেকাল হয়েছে, তালহা ইবনে বাবা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ইন্তেকাল হয়েছে, তার বাবা নবীকে খবর জানায় নাই। নবীকে খবর জানানো ব্যক্তিকে নিজেরাই কাফন দাফনের ব্যবস্থা করে তালহাকে জানাজার ইমামতি করে কাফন দাফন সব কিছু পরিপূর্ণ করে ফেলল। কিছুদিন যাওয়ার পর আমার আপনার মান নবীর কাছে খবর সংবাদ পৌঁছালো। নবীর সাথে সাথে তালহার বাড়িতে এসে তার বাবাকে বলল, এবার তোমাকে তো আমি বলেছিলাম তার ইন্তেকাল হওয়ার পর সাথে সাথে তুমি আমাকে খবর দিবা। তালহার বাবা বাবা বলল, পয়গম্বর আমার সন্তান আপনাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মহব্বত করে, এত পরিমাণ আপনার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি, তার ভাই ইন্তেকালের পূর্বে আমাকে বললো, বাবা দিনের বেলা আমার ইন্তেকাল হয় নবীকে খবর দিবা আসছে, অন্যদের রাতের বেলা ইন্তেকাল হয় নবীকে খবর দিবা তারা কারণ হলো এমন বিপদ তৈরি করবে যখন আমার নবী রাতের বেলা আসবে কাফের বেঈমান বেদিন শত্রুরা নবীর উপর আক্রমণ করে নবীর উপর আঘাত করবে, আমার মধ্যে আমার কারণে নবী কষ্ট পাবে, আল্লাহর আদালতে আমি নবীর কষ্টের কারণ হয়ে দাঁড়াবো, তারপর আমি এমনটা হতে চাই না। রাত্রবেলা খবর দেয়, নবী পরবর্তীতে খবর শুনে তালহার বাড়ি থেকে এত পরিমাণ কষ্ট পেয়েছে, এত পরিমাণ কান্না করেছে, কিন্তু আশ্চর্য ছিল নবীর প্রেমে নবীর প্রতি ভালোবাসার মহব্বত এত পরিমাণ ছিল। তার মানে এই যে নবীর বাবাই নবীর উপর আসতে লক্ষ্য করি রাস্তায় ডেলি মিছিল বেঁধে পড়া, রঙে রঞ্জলি করে সাজানো, রাস্তা সাজানো, একটা গাড়ি সাজিয়ে তার মধ্যে ফুলসজ্জা করে অমুক ব্যক্তিকে বসে নবীর প্রতিচ্ছবি বাণী অথবা এই বিষয়টি করে অপসংস্কৃতি কুসংস্কার বিদাতি বিষয়াদি করে নবী প্রেম প্রকাশ করা যায় কখনোই না। কারণ এই যে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসেন, নবী হাদিস শোনা বলেন একটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসে কেমন বর্ণনা করা হয়েছে যে আমি দেখতে চাই আমি নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, নবীকে হঠাৎ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাবার নিচে দাঁড়াইতে নবী তারপর তার দাওয়াত গ্রহণ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছন থেকে হাঁটিয়া নবী যে কদম দেয় এক এক কদম করে প্রতিটা কদম সে করে রাখে। নবী বিষয়টা পুরো আপন করে বুঝতে পেরে ওসমান গনি বললেন, হে ওসমান তুমি কেন এই কাজ করছো? ওসমান গনি বললেন, পয়গম্বর আপনার স্বভাব হলে আমার বাড়িতে আমি নিয়ত করেছি আপনার শিকড়কে আমার বাড়ি অবধি পর্যন্ত যতটি কদম লাগবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহর রাস্তা আমি একজন একটা করে করে গোলাম আজাদ করে দিব। সুবহানাল্লাহ। নবী প্রেমে তো পরিমাণ ছিল সাহাবাইরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে হিজরতের সেই ঘটনায় এত সুন্দর করে স্পষ্ট আছে যে কি পরিমাণ নবীকে ভালোবাসতেন সাহাবাইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী একদিন আবু বকরকে বললেন, হে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে। নবী বললেন, আবু বকর সেই দিন থেকে হিজরত যেদিন রওনা হবে ওই দিন রাত পর্যন্ত কোনদিন আবু বকরের পিঠ তার বিছানার সাথে লাগে নাই। নবী তারপরে হিজরতের কাজে রওনা হবে সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে দরজায় কড়া দেওয়ার পর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজা খুলে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন, আবু বকর দরজায় কড়া দিলাম সাথে সাথে তুমি খুলে ফেললা, তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আপনি যেদিন বলেছিলেন আপনার সাথে হিজরত আমার করতে হবে, আপনার হিজরতের সাথে আমি হব, সেদিন থেকে আজকে পর্যন্ত এই রাত পর্যন্ত একটা দিনও আমার বিছানা সাথে লাগে না। সুবহানাল্লাহ।
শুধু তা না, ওই যে একটা ঘোড়া দেখা যায়, এই যে গাছের সাথে বাঁধা, এই ঘোড়াটা ওই দিন থেকে, ওই রাত থেকে, ওই সময় থেকে এই পর্যন্ত কখনোই সে এক মুহূর্ত সময় রাতের বেলা ঘুমায় না। এমনকি আমার মেয়ে আসমা বিনতে আবি বকর যেদিন শুনেছিল যে আপনি আমার সাথে বা আমি আপনার সাথে ইসরাতের সাথেও, সেদিন থেকে রাত পর্যন্ত কোনোদিনই সে রান্না করে চবের রুটি বানিয়ে নাস্তা পাকিয়ে প্রতিদিনে প্রতি রাতে সে প্রস্তুতি করে রাখে যে কোন সময় নবী এসে পড়ে দরজায় করানা নেই, সাথে সাথে আমাকে বের করে দিতে হবে। ওই দিন সময় পর্যন্ত, এরকম কাল সময় পর্যন্ত কোনোদিন কোন সময় পড়াবে আমার মেয়ে আসমাও কোনোদিন তার মেয়েকে বিচারের সাথে রাখায়। নবীর প্রতি ভালোবাসা এমন আছে। আর আমাদের এরকম অসংখ্য অগণিত বুখারী শরীফে এরকম ঘটনা আছে। এক সাহাবী এসে বলল, পয়গম্বর আমার মেয়ের বিবাহ হচ্ছে, বিবাহ দিয়া দিব, আমি আপনার থেকে এমন একটা আদর নিতে চাই, বা আমি আপনার থেকে এমন শুকরা এমন একটা কিছু দিতে চাই যেটা আমি ব্যবহার করি আমার মেয়ের বিয়েটা সুন্দর করে দিতে পারবো। তবে বলবো যে তুমি আগামীকাল অমুক সময় আসো। বুখারী শরীফে দেওয়া অমুক দিন অমুক সময়, আগামীকাল এমন সময় সাহাবী আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আজকের কাপড় একটু উঠিয়ে এখান থেকে একটু শিশির ভিতরে ভরে দিয়ে বলবো, যাও তোমার মেয়ের বিবাহকে এটা ব্যবহার করবা। ওই সাহাবী বলে যে ওই এলাকার মধ্যে এত পরিমাণ গ্রাম, এত পরিমাণ সুগ্রাম, বেশকাম করেছে তো গ্রাম শিশির দেখেছিল। ওই দিন এই এত পরিমাণ এত সুন্দর গ্রামে মানুষ মুখরিত হয়ে আমার বাড়ির নাম দিয়েছিল বাইতুল মুত্তাকিন, বাইতুল মুত্তাকিন নাম দিয়েছিল আমার বাড়ি। সুগন্ধি বিলা, সুগন্ধি বাড়ি। সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা ছিল। আজ তারা নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে রাস্তায় র্যালি মিছিল বের করে, দাঁড়িয়ে নেই, নবীর সুন্নতও নেই, পাঞ্জাবিও নেই, টুপিও নেই, ওদিনে নামাজও নেই। তারপরে অথচ মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়, সুকিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইসনাইন ওয়াফিহি ওয়ালিদ ওয়াফিহি উনসিলা আলাইকা। নবী জিজ্ঞাসা করা হয়, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবার দিন রোজা রাখা আমার দুইটা কারণ। এক হলো ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, আবার ওই দিনে আমার নবুয়ত প্রাপ্তি করা হয়েছে। এই জন্য আমি শুকরিয়া কান্ত হিসাবে সোমবার দিন রোজা রাখি। আর যারা 12 রবিউল আউয়াল আসে যে বাড়ি হোক না কেন, তারা এই দিনে রিয়ালিটি শুনতে বের করে, এটা সংস্কার বেদাত ছাড়া আর অন্য কিছু না। আমাদের মুসলমান এই ব্যাপারে সচেতন থাকতে হবে। সেই মুসলিম শহরে সেই যে বাদশা মুজাফফর ইবনে সাঈদ আল-কারি, সেই অপমানকারী বাদশা, সেই যে একটা চুক্তিদার করে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে রক্ষা করে, তারা ওই দিন তারা এই দিন আনন্দ করে রিয়ালি মিছিল করে। এই দিন তারা এরকমই বের করে আমরা আমাদের নবীর জন্য এটা করতে পারি। অথচ সেটা মনে ওই প্রবক্তা যে এটা উৎপত্তি করেছিল 606 হিজরি অথবা তার পূর্বে কত শত বছর চলে গিয়েছে। কিছুক্ষণ পূর্বে তো তার ঘটনা বলেছে, সময়কাল বলেছে। তো আমাদের এটা সুস্পষ্ট ইতিহাস থেকে প্রমাণিত যে এসব সংস্কারের সাথে আমরা কখনোই জড়িত হব না। আজকের ওলামায়ে কেরামদের কাছ থেকে এই বিষয়টি সুন্দরভাবে ইতিহাস করে জেনে তারপরে আমল করার চেষ্টা করব। সর্বোপরি আমার কথা হলো যে সুন্নাতের পাবন্দি হওয়া, সুন্নাতের পাবন্দি এত পরিমাণ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে আমার সুন্নাত লালন করবে, সুন্নাতকে মানবে, সুন্নাতকে মহব্বত করবে, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আমি নবীর সাথে এসে জান্নাতে প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে